নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের অ্যাভারেজের থার্ড ক্লাস শুরু হবে এবং থার্ড ক্লাসের 16 নাম্বার থেকে শুরু হবে। 16 নাম্বারে কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বার ইজ 0. দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বার ইজ 0. Stop. Of them at the most how many may be greater than 0? Zero. Most, at the most. আচ্ছা, কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে যে 20খানা নাম্বার আছে, তাদের অ্যাভারেজ হলো 0. অফ দেম বলছে সেই 20টা নাম্বারের মধ্যে সবচেয়ে বেশি কতগুলো নাম্বার হতে পারে যারা 0-র থেকে বেশি হবে। তার মানে কি, আমরা তো জানি না, কথা বলছি এ একটা নাম্বার, বি একটা নাম্বার, এভাবে করে 20তম নাম্বার, এই 20খানা নাম্বার মিলে টোটাল অ্যাভারেজ 0, মানে ওভারঅল ভ্যালু কত? 0 হবে। তার মানে বলেছে কতগুলো 0-র থেকে বেশি হতে পারে, মানে নন 0 নাম্বার হতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে এটা 1, এটা 2, এটা যা খুশি তাই হোক না কেন, ম্যাক্সিমাম 19 পর্যন্ত, 19 পর্যন্ত ধরে নিলাম আমরা নন 0। এভাবে করে 19 পর্যন্ত প্লাস করে কথার কথা বললাম যে 1000 এলো, ঠিক আছে। আর 20 নাম্বারটা কি হতে পারে? 20 নাম্বারটা -1000 হলে কি হতে পারে? কেটে কুটে ওভারঅল কি হবে? 0 হবে। তার মানে আমরা দেখতে পেলাম, যদি বলে মিনিমাম একটাও হতে পারে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কতগুলো? ম্যাক্সিমাম হলো অ্যান্সার হবে হচ্ছে 19খানা নাম্বারের কি হতে পারে? 0-র থেকে বড় হবে, কারণ সব একটা, শুধুমাত্র একটা একাই 20 নাম্বারটা ফার্স্টের যে নাম্বারটাই হোক না কেন, সে কি করে দিতে পারে? একাই সবার সামকে, ওর উল্টোটা হয়ে গেলে সবার সামকে 0 করে দিতে পারে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে 20খানা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো নাম্বার নন 0 হবে। তাহলে ম্যাক্সিমাম অ্যান্সারটা কত? এটা কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে 19 নাম্বার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এরপরে 17 নাম্বার করি। The average of 1 square, 2 square, 3 square, করে 7 square, এত পর্যন্ত কি বের করতে বলেছে? অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ আমরা কি জানি? অ্যাভারেজ মানে কি? সবগুলোর প্লাস করবো বাই যতগুলো নাম্বার আছে। তাহলে আমরা করতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট করে কত যাবে? 7 স্কোয়ার পর্যন্ত। নাম্বার কটা আছে? 7 আছে। এবার এখানে যেহেতু অল্প কয়েকটা আছে, আমরা চাইলেই কি করতে পারি? এদের স্কোয়ার ভ্যালু বের করে দিয়ে প্লাস করতে পারি। তাহলে আমরা এটাকে তো তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? ফর্মুলাটা হয় n ইন্টু n+1 বাই 2, তার হচ্ছে হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে n এর ভ্যালু কত? 7 আছে। 7 ইন্টু 8 বাই 2, তার হোল স্কোয়ার। এখান থেকে কেটে দিলে কত হয়? 4, তার মানে হচ্ছে 28 তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে? উপর থেকে 28 স্কোয়ার মানে কত? 28 ইন্টু 28 বাই 7 ইন্টু করলাম না, ঠিক আছে। কারণ কি, আমাদের কাটবে যেহেতু, ইন্টু করে লাভ নেই, বোকাম হয়ে যাবে ইন্টু করলে। যাই হোক, কেটে যাচ্ছে, বেতগুলো 3, হ্যাঁ, আর 4 দুগুণে 8 আর 3 11, 112 হবে হলো হচ্ছে এদের অ্যাভারেজ। ক্লিয়ার? আচ্ছা, ঠিকঠাক করেছি। n ইন্টু n+1 বাই 2 তার হোল স্কোয়ার। কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7, 7খানা নাম্বার আছে বাই 7, ঠিকই তো আছে।
এখানে অ্যান্সার লেখা আছে বাট ভুল আছে অ্যান্সারটা লেখা। আচ্ছা ফর্মুলাটা একটু দেখে নিই আমি। সরি 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 সরি, এটা আমি কিউবের ফর্মুলা করে ফেলেছি না, এক্সট্রিমলি সরি। এটা তো এই ফর্মুলা হবে n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6 হবে। তাহলে এখান থেকে হলো হচ্ছে 7 ইন্টু 8 15 বাই 6। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 5 15, তাহলে কত হচ্ছে 7 ইন্টু 4 ইন্টু 5। ক্লিয়ার? তাহলে উপরে কত হবে 7 ইন্টু 4 ইন্টু 5। ঠিক আছে, 7 7 কেটে দিলাম, তাহলে কত হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে 20। সরি, আমি কিউবের ফর্মুলা লিখে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? এটার অ্যান্সার হবে হচ্ছে 20 অ্যান্সার হবে। তারপরে আমাদের কত হবে? তারপরে আমাদের 18 নাম্বার বলেছে, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, নম্বরে কি বলেছে? Average of all odd numbers up to 100. Average of all odd number up to 100. আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? বলেছে 100 পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে তাদের অ্যাভারেজ বের করতে বলেছে। আচ্ছা, আমরা জানি একটা অড নাম্বারের অ্যাভারেজ বলে আর একটা বলে ইভেন নাম্বারে বলে। তাহলে অড নাম্বারে বললে হয় n হবে, আর না আরেকটা কি হতে পারে n প্লাস 1 হবে। তাহলে আমরা ভুলে গেলে আমি কি বলেছিলাম, শর্টকাটে মনে রাখার জন্য কি করতে হবে, যে কোনো আমরা ছোট্ট করে একটা মানে এক্সাম্পল নিয়ে নেবো। যেমন 1 3 5 যদি নিই, 5 3 8 প্লাস 1 মানে 9 হচ্ছে, 3 দিয়ে ডিভাইড করলে 3 হচ্ছে, তার মানে 3টে আছে, তাহলে 3ই হয়, মানে n সংখ্যক থাকলে nই হবে। তাহলে 100 পর্যন্ত কটা অড নাম্বার আছে? 50 খানা আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 50। আর ডিরেক্ট মনে রাখলে তো কোনো ব্যাপারই না। তারপরে 19 নাম্বারে কি বলেছে দেখি। if a, b, c, d, e are 5 consecutive odd number, 5 consecutive odd number, কমা দিয়ে find average, এটা বের করতে হবে। তাহলে কনজিকিউটিভ অড নাম্বার মানে পরপর আছে, ঠিক আছে? তাহলে কটা আছে? 5টা আছে। পরপর থাকলে আমরা জানি যদি মানে বিজোড় সংখ্যক বা অড সংখ্যক নাম্বার থাকে তাহলে কোনটা অ্যান্সার হয়? মাঝেরটা হয়। তাহলে এখানে কত হবে? এখানে অ্যান্সার হবে হলো সি হবে। কত অ্যান্সার হবে? এখানে অ্যান্সার সি হবে। এবার সি হবে। এবার অড নয়, এই ফরম্যাটে থাকবে না অপশন, হয়তো দেখা গেল অপশনে সি নেই, অপশনে কি দিয়ে থাকবে? এর আকারে থাকবে। এর আকারে যদি থাকে, এটা আমি বলে দিই কি হবে। আচ্ছা, এটা যদি এ হয় তাহলে পরেরটা কত হবে? a প্লাস 2। কনজিকিউটিভ কি বলেছে? অড নাম্বার বলেছে, মানে 2 2 করে গ্যাপ থাকবে। তারপরটা কত হবে? a প্লাস 4। অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাবে? a প্লাস 4 হয়ে যাবে। অপশনে যদি সি থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, সি হয়ে যাবে। আর যদি না থাকে, অনেক সময় অপশনে কেমন থাকতে পারে, বলে দিতে পারে এ হবে না a প্লাস 2 হতে পারে, না a প্লাস 4 হতে পারে, না a প্লাস 6 হতে পারে। আর আমাদের হলো সি, কনফিউশনে পড়ে যাবো, তো ভয় পাবার কিছু নেই। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? a প্লাস 4 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 19। এবার এরপর আমাদের 20 হবে। পেনটা করতে দেই। টোয়েন্টি নাম্বারে কি বলেছে? of the 4 numbers, comma whose
average is 60, comma, the first is 1/4 of the sum of the last 3. স্টপ দিয়ে বলেছে ফাইন্ড ফার্স্ট নাম্বার। আচ্ছা, এটার বাংলাটা কি বলেছে? বলেছে 4টে নাম্বার আছে যাদের গড় করলে হয় 60 এবং প্রথম নাম্বারটা হলো বাকি 3টের যোগের 1/4, ঠিক আছে? এবং ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার, তার মানে কি আমরা ধরে নিই নাম্বারগুলো 1 A B C D বলেছে ওরা যে এ ফার্স্টের নাম্বারটা বাকি 3টেকে আমরা কি করব, যোগ করব, দেন তার কি হবে 1/4 হবে। ক্লিয়ার? আর বলেছে কি বলেছে যে গড় 60 বলে দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি A প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু কত হবে? এভারেজ 60 মানে 4টে টোটাল কত হবে? 240। কত হবে? 240, 60 ইন্টু 40, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দিই, এটা এভাবে লিখে দিই 4 ইন্টু 60। আচ্ছা, এবার এই 3টের বদলে কি লিখতে পারবো? 4A লিখতে পারবো। আর এ এর ভ্যালু বের করতে বলেছে, মানে ফার্স্টের ভ্যালু বের করতে বলেছে, তাই এই 3টে আর রাখলাম না, এদের পরিবর্তে এতে কনভার্ট করে দিলাম। তাহলে হচ্ছে 240, এখান থেকে 5A ইকুয়ালস টু 240, তাহলে এখান থেকে A ইকুয়ালস টু কত হবে? ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হলে কত হবে? 48 অ্যান্সার আমাদের। ওকে, আচ্ছা, তারপর হলো 21 কি বলেছে? average of 10 number is 7. Stop. If each number is multiplied by, if each number is multiplied by 12, then average of the new set of number is, comma then average of new set of number is, মানে বলেছে যে 10খানা নাম্বার আছে তাদের গড় হলো 7, যদি প্রত্যেকটা নাম্বারের সাথে আমরা 12 গুণ করি তাহলে যে নতুন আমরা নাম্বারগুলো পাবো তাদের গড় কত হবে। আমরা কি জানি? আমরা জানি নাম্বারগুলোর সাথে যেভাবে চেঞ্জেস হবে ঠিক গড়টাও কি হবে আমাদের ঠিক একই রকম ভাবে চেঞ্জ হবে। তাহলে অ্যান্সার কি হবে? 7 ইন্টু 12, অঙ্ক করার দরকার নেই, কত হবে? 84, কমপ্লিট। ঠিক আছে, তারপর হলো 22 কি বলেছে? the mean of 50 observation was 36. Stop.
It was found later that an observation (48) was wrongly taken as 23. Stop দিয়ে correct new means. Stop the correct new mean is. এটার বাংলা কোশ্চেন কি হবে বলেছে 50খানা নাম্বার আছে যাদের গড় হলো 36 এবং পরবর্তীতে দেখা গেল যে আমরা না একটা কি করেছি যে নাম্বারগুলো নিয়েছিলাম সেখানে কোনো একটা নাম্বার যেটা অ্যাকচুয়ালি নিতে হতো 48 কিন্তু তার বদলে 23 নিয়েছি মানে 48 নিতে হতো কিন্তু 23 নিয়েছি ওই জন্য কত এসেছিল 50 এসেছিল না সরি ওই জন্য গড় কত আসছে 36 তাহলে বলেছে আমাদের অ্যাকচুয়াল গড় কত তাহলে আমি ক্যালকুলেশন করি কি করি আচ্ছা ধরে নিচ্ছি সবগুলো ঠিক ছিল তাহলে অ্যাকচুয়ালি কি হতো টোটাল কত হতো 50 ইন্টু 36 এটা তো টোটাল ঠিক আছে আচ্ছা এর মধ্যে দিয়ে কি বের করে নেবো 23 যেটা নিয়েছিলাম ভুল করে এটা বাদ দিয়ে দিলাম এর পরিবর্তে কি অ্যাড করব 48 অ্যাড করব তাই তো মানে যেটা ভুল করে নিয়েছিলাম সেটা বের করে নিলাম আর যা হতো সেটা ইনক্লুড করলাম তাহলে অ্যাকচুয়াল সাম বের হতো সেটাকে আমরা ডিভাইড করে দেবো 50 দিয়ে তাহলে কিন্তু আমাদের কি বেরিয়ে যাবে তাহলে আমাদের অ্যাকচুয়াল গড় বেরিয়ে যাবে তাহলে কত হচ্ছে এখান থেকে 1800 আর এখান থেকে কত হচ্ছে প্লাস হলো 52 এখান থেকে কত হলো 50 ইকুয়ালস টু উপরে অ্যাড করলে 8025 বাই হলো হচ্ছে 50 ঠিক আছে এখান থেকে কি করে দিচ্ছি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাই নিচে 100 হয়ে যাবে তাহলে অ্যাকচুয়াল গড় হতো আমাদের 36.50 কিন্তু ভুল করে লেখার জন্য কত হয়েছে আমাদের কিন্তু 36 এসেছিল আচ্ছা আরেকটা কি আছে এটাকে যদি আমরা আরো শর্ট করে করতে চাই কি করতে চাই অ্যাকচুয়ালি আমাদের হতো 48 ক্লিয়ার কিন্তু নিয়েছি আমরা 23 মানে আমরা কত কম নিয়েছি আমরা কম নিয়েছি 48 মাইনাস 23 কম নিয়েছি তার মানে আমাদের এখান থেকে কত হচ্ছে 5 আর 2 25 আমরা কম নিয়েছি সেই 25টা আমাদের বেশি আসবে আর বেশি এসে মানে সবাইকে বাড়িয়ে দেবে যেহেতু বেশি হতো সবাইকে বাড়িয়ে দেবে কত করে বাড়িয়ে দিবে বাই 50 করে বাড়িয়ে দেবে মানে কত হচ্ছে 25/50 করে বাড়িয়ে দেবে তাহলে কত হচ্ছে এখান থেকে হচ্ছে 0.50 করে আমাদের সবার মধ্যে অ্যাড হতো তাহলে অ্যাকচুয়াল গড় কি হতো therefore অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হতো এবিসি কত হতো 36 প্লাস 0.50 এখান থেকে হয়ে যাবে 36.50 ক্লিয়ার ঠিক আছে তাহলে এরপরে 23 the average of 11 number is 10.9 stop
if average of first 6 number is 10.5 and that of last 6 is 11.4 stop দিয়ে then comma দিয়ে then middle number is okay আচ্ছা কি বলেছে এখানে বলেছে যে 11খানা নাম্বার আছে যাদের গড় হলো 10.9 তাহলে বলেছে তার মধ্যে প্রথম 6টার গড় এত এবং লাস্ট 6টার গড় এত তাহলে মিডিল নাম্বারটা কত তাহলে এই 6টা মানে 12টার গড় বের করবো সেখান থেকে অ্যাকচুয়াল 11টার গড় বাদ দেবো তাহলে কিন্তু মিডিল নাম্বারটা পেয়ে যাবো আমরা ক্লিয়ার ঠিক আছে তাহলে মানে কি 11টা নাম্বার আছে প্রথম 6টা বলেছে আর এদিক থেকে প্রথম 6টা বলেছে ঠিক আছে তার মানে এইটার গড় আর এটার গড় মানে টোটাল যদি যোগ করি তাহলে মিডিল নাম্বারটা আমার দুবার রিপিট হচ্ছে ক্লিয়ার কারণ 12টা তো নেই 11টা আছে তাহলে প্রথম থেকে 6টা আবার লাস্ট 6টা মানে মিডিল নাম্বারটা দুবার হচ্ছে তাই অ্যাড করলে মাঝের নাম্বারটা দুবার আসবে সেখান থেকে প্রথমে একটা যদি 11টা বাদ দিয়ে দিই তাহলে একটাই থেকে আছে ওই মিডিল নাম্বারটা পেয়ে যাবে এই হচ্ছে আমাদের কনসেপ্ট ঠিক আছে তাহলে আমাদের কি হবে অ্যান্সার হবে 6 ইন্টু 10.5 প্লাস 6 ইন্টু 11.4 মাইনাস হলো হচ্ছে কত 11 ইন্টু 10.9 ক্লিয়ার এখান থেকে তাহলে ইন্টু করি এটা কত হচ্ছে আচ্ছা ইন্টু করা এটাও ক্যালকুলেশন করা শিখে নি কি করব এই দুটো থেকে আমরা কি করে নেব 6 কমন নিয়ে নেব কমন নিয়ে নিলে 10.5 প্লাস 11.4 থাকে মাইনাস এটা ইন্টু করে দেই পাঁচ 10 11 হবে 1 করলে না থাকলো 1 2 3 হবে 1 মানে কত হচ্ছে মাঝের ওই নাম্বারটা কত হবে 11.5 ওকে মাঝের কত নাম্বারটা কত হবে 11.5 আচ্ছা তাহলে আজকের মধ্যে ক্লাসটা আমি এইটুকুই রাখি কারণ আর যে কটা আছে সেটা যদি আরো পড়াই 2-3টে তাহলে পরের লাস্টের ক্লাসটা আর অল্প কয়েকটা অঙ্ক আছে খুবই ছোট হয়ে যাবে ওই জন্য আজকে এটুকুই থাক তাহলে পরের দিন আর 5-6টা অঙ্ক আছে আর একটা ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে আজকে আমাদের এটুকুই থাক